নানা সমস্যায় জর্জরিত আর চ্যালেঞ্জে ভরা বিশ্বের অন্যতম শহরগুলোর একটি রাজধানী ঢাকা। এই শহরের একটি বড় সমস্যার নাম শব্দদূষণ। সচেতনতা আইন সব থাকলেও এই বিষয়টি তেমন গুরুত্ব পাচ্ছে না, ফলে শারীরিক ও মানসিক স্বাস্থ্যের হুমকির সম্মুখীন হচ্ছে সাধারণ মানুষ। বিশ্ব পরিবেশ দিবস উদযাপন উপলক্ষে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, পরিবেশ অধিদপ্তর এবং পরিবেশ, জলবায়ু ও দুর্যোগ ব্যবস্থাপনা সার্কেল যৌথভাবে আয়োজন করে শব্দদূষণ নিয়ন্ত্রণে সচেতনতামূলক সমাবেশের। শব্দদূষণ প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান গুলশান বনানী নিকেতন সোসাইটির নেতারা। প্রকৃতিকে যদি আমরা ধারণ না করতে পারি তাহলে আমাদের জীবন বিপন্ন হবে। আদালত কর্তৃক প্রমাণিত হয় যে আপনি শব্দ দূষণ করেছেন, তাহলে আপনার প্রথম শাস্তি হলো প্রথমবার 1 মাস কারাদণ্ড এবং 5,000 টাকা জরিমানা। গত 2 বছর ড্রাইভারদেরকে ট্রেনিং দিয়েছি যাতে তারা গাড়ির হর্ন না বাজায়। সবাইকে যদি জিনিসটা জানাইতে পারি তাহলে হয়তো আমরা কিছুটা শব্দ দূষণ নিয়ন্ত্রণ করতে পারবো। যে কোনো ব্যাপারে আপনারা পদক্ষেপ নেবেন। এই পদক্ষেপের সাথে আমরা 4টা সোসাইটি সম্পূর্ণভাবে জড়িত থাকব। শব্দদূষণ প্রতিরোধ নিজেদের ঘর থেকেই শুরু করার প্রত্যয় ব্যক্ত করেন নাগরিকরা। নিজেদেরকেই আমাদেরকে দায়িত্ব নিতে হবে। প্রাউডলি বলতে পারি যে আমার ড্রাইভার হর্ন বাজায় না। পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক বলেন, রাজধানীতে লাইফে কোনো কিছুর গ্যারান্টি নাই, তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিন্তে। শব্দদূষণ জনস্বাস্থ্যের জন্য বড় হুমকিতে পরিণত হয়েছে। জনসচেতনতার পাশাপাশি আইন প্রয়োগের উপর গুরুত্ব আরোপ করেন ট্রাফিক বিভাগের অতিরিক্ত পুলিশ কমিশনার। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় বাচ্চাদের। তো দিন দিন যেভাবে এটা বাড়ছে, আমরা মনে করি যে আইন প্রয়োগ করে এটা সম্ভব না। জরিমানা পরিশোধ করাই তো আসলে শেষ কথা না। আমাদের যে দূষণ ঘটছে সেই দূষণ তো আমাদের ঘটতেই থাকে। সমাবেশে ডিএনসিসি প্রশাসক বলেন, শুধু আইন প্রয়োগ নয়, শব্দদূষণ নিয়ন্ত্রণে আধুনিক প্রযুক্তিরও ব্যবহার করা হবে। এ সময় আইন অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দেন প্রশাসক। আজকের পর থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর নীরব হবে, সেখানে কোনো শব্দদূষণ থাকবে না, হবে না। আমরা ইতিমধ্যে দেখতে পেয়েছি ট্রাফিক ব্যবস্থায় যে এআই ক্যামেরা ব্যবহার করা হয়েছে, সেখানে কিন্তু আমরা মোটামুটিভাবে সফল হয়ে গেছি। একটা জিনিস যেহেতু পাইলট বেসিসে সফল হয়েছে, পরবর্তীতে সেটাকে অনুসরণ করেই আমরা সেই কাজগুলো করার জন্য চেষ্টা করি। সরকারি সংস্থা, আইন শৃঙ্খলা বাহিনী এবং নগরবাসীর সমন্বিত উদ্যোগ ছাড়া শব্দদূষণ নিয়ন্ত্রণ সম্ভব নয় বলেও জানান উত্তর সিটির প্রশাসক। চত্বরে আমরা শাহরিয়ার বাঁধন, ওয়ান নিউজ, ঢাকা।